হাই বন্ধু, আপনাদের জন্য আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা রাত্রের একটি বিয়েবাড়ি যাওয়ার দৃশ্য। আমাদের বাড়ি থেকে ঠিক 115 কিলোমিটার দূরে একটি বিয়েবাড়ি। ওই বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। যেহেতু গ্রামের বিয়েবাড়ি, দেখার অনেক কৌতূহল জাগে মনের মধ্যে। এবার রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তার দুদিকে কোথাও আলো, কোথাও অন্ধকার, তাও বাইপাস দিয়ে চলছি। খুব একটা অন্ধকারে পড়িনি। আমাদের গাড়ি বেশ ভালোই গতিতে চলছে। রাস্তায় কোনো জ্যাম ছিল না, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। গ্রামের দিকে আবার একটা নিয়ম আছে, তাদের আবার লগ্নটা সেরে নিয়ে তারা আবার খাওয়া দাওয়ার পর্বটা চালু করে। তাই আমরা যাচ্ছি। আর আমাদের এই যে দুটো কুচিকাচা, দুজনের তো প্রশ্নের আর শেষ নেই। গিয়ে পৌঁছলাম একেবারে একটা অন্ধকার গ্রাম, কোনো আলো বাতি কিছুই দেখা যায় না শীতের রাতে। গিয়ে তো খুবই ঝামেলায় পড়লাম, গাড়িটা কোথায় পার্কিং করা যায়। যাই হোক, একটা পুকুর পাড়ে অন্ধকার গাছের নিচে গাড়িটা কোনো রকম পার্কিং করিয়ে দাঁড়িয়ে থাকলাম রাস্তার উপরে। তারপরে দেখতে পেলাম এই যে চিহ্নটা, এটাই হচ্ছে বিয়েবাড়ির চিহ্ন। এছাড়া আর কিছু বোঝার উপায় নেই যে কোথায় বিয়ে হচ্ছে। চারিদিক অন্ধকার ঘুটঘুটে। তারপর আমরা গাড়িটা পার্কিং করে এবার হাঁটা দিলাম। এই যে দেখুন, গাছপালার মধ্যে দিয়ে আর এই পুকুরের ধার দিয়ে আমাদের হাঁটতে হবে। এইবার আমরা হাঁটা চালু করলাম। বাচ্চাদের তো আর প্রশ্নের কোনো শেষ নেই। কোথায় বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, আরেকটু সাহস জুগিয়ে ওদের নিয়ে যাচ্ছি। বিয়েবাড়ি চেনার উপায় একমাত্র কয়েকটা আলো, এছাড়া আর কোনো চেনার উপায় নেই। তারপরে চলতে দেখলাম ওই অনেকটা দূরে আলো জ্বলছে। তার মানে বুঝতে পারলাম ওটাই বিয়েবাড়ি। তখন প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তাই আমরা, যাই হোক, দুধারে পুকুর, জঙ্গল, কয়েকটা আলো পেরিয়ে গিয়ে একটা বিয়েবাড়ির প্যান্ডেল পেলাম দেখতে। হ্যাঁ, সত্যি তাই তো, এটাই তো যেটা আমরা খোঁজ করতে করতে এত দূরে এলাম। 115 কিলোমিটার দূরে এটাই ওই বিয়েবাড়ি। রাখলাম বন্ধু, বাই বাই।